আপনার নিজস্ব ক্যাটাগরির কিন্তু সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলটার কিন্তু কফিনে লাস্ট ব্রেকটা কিন্তু আপনি সেখানেই মেরে। তাহলে এবার আপনি কি করবেন? আপনার চ্যানেলটি কি আপনি ছেড়ে দেবেন বা ডিলিট করে দেবেন বা ইউটিউব কি আপনি ছেড়ে দেবেন? না। নমস্কার বন্ধুরা, আপনি গত 2-3 মাস ধরে একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে কাজ করে চলেছেন। এই কাজ করার সুবাদে আপনি এতদিনে জেনেই গেছেন যে একটি ভিডিও ভাইরাল করার জন্য ইমপ্রেশন, ক্লিক টাচ রেট এবং অডিয়েন্স রিটেনশন যদি ঠিক আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। অডিয়েন্স রিটেনশন এবং ইমপ্রেশন, ক্লিক টাচ রেট ঠিক আসে মানে এটা কি, আপনাকে সেটা প্রথমে বুঝতে হবে। ধরুন আপনার যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব অ্যালগরিদম ধরুন 100 জন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। সেই 100 জন অডিয়েন্সের মধ্যে কতজন সেই ভিডিওটাতে ক্লিক করলো, মানে আপনার থাম্বনেলটিতে ক্লিক করলো, সেটাই হচ্ছে কিন্তু ইমপ্রেশন, ক্লিক টাচ রেট। সেখানে যদি আপনার ক্লিক টাচ রেট ধরুন 100 জনের মধ্যে যদি 20 জন সেই ভিডিওটাতে ক্লিক করে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওর কিন্তু ক্লিক টাচ রেট খুব ভালো। এবার আপনাকে বুঝতে হবে অডিয়েন্স রিটেনশনটা ভালো বলতে কি বোঝায়। ধরুন আপনার যে ভিডিওগুলোতে অডিয়েন্স ক্লিক করেছে সেই ভিডিওটা ওপেন করার পর আপনার ভিডিওটা ধরুন 6 মিনিটের আছে, তার মধ্যে সেই অডিয়েন্সরা কত মিনিট এভারেজ কত মিনিট দেখে যাচ্ছে। ধরুন 6 মিনিটের ভিডিওটা যদি এভারেজ 4 মিনিট যদি অডিয়েন্স দেখে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আমি বলছি 60%-এর আপ হবে। আর যদি আপনার কোনো ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 60%-এর আপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন খুবই ভালো। এই দুটো যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব ভালোভাবে ভাইরাল হয়ে যাবে। কিন্তু আপনি যখন আপনার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে দিনের পর দিন ভিডিও আপলোড করছেন, আপনার অডিয়েন্স রিটেনশন আর ক্লিক টাচ রেট দুটোই কিন্তু খুব খারাপ। আপনি ক্লিক টাচ রেট যখনই চেক করছেন ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে, তখনই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইমপ্রেশন, ক্লিক টাচ রেট হয়তো খুব বেশি হলে 2-3 দেখাচ্ছে, আর অডিয়েন্স রিটেনশন আপনি 10% কি 20% দেখাচ্ছে। 60% তো অনেক দূর। তো 10% আর 20% অডিয়েন্স রিটেনশন আর ক্লিক টাচ রেট যদি আপনার 2-3 আসে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওটা ভাইরাল হবে না। কেন? যখনই আপনার ইমপ্রেশন, ক্লিক টাচ রেট আর অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আর কোনো নতুন অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু পাঠাবে না, পাঠানো বন্ধ করে দেবে। কেন? ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এই ভিডিওটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, যার জন্য অডিয়েন্স না এই ভিডিওটাতে ক্লিক করছে না এই ভিডিওটাকে বেশিক্ষণ অবধি দেখছে। তা বন্ধু, আপনি তো অনেক ইউটিউব টিপস এবং ট্রিক্সের ভিডিও দেখেছেন, অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন, অনেক ছোট ইউটিউবারের ভিডিও দেখেছেন। তারা প্রত্যেকেই কিন্তু আপনাকে শিখিয়েছে যে ইমপ্রেশন, ক্লিক টাচ রেট আর অডিয়েন্স রিটেনশন বাড়াবেন কি করে। কেউ কিন্তু বলেনি যে আপনার নতুন চ্যানেলটিতে ইমপ্রেশন, ক্লিক টাচ রেট এবং অডিয়েন্স রিটেনশন কেন কম আসছে। আপনি একটি সুন্দর থাম্বনেলও তৈরি করেছেন, আপনার ভিডিও এডিটিংও সুন্দরভাবে করেছেন, আপনি অডিয়েন্সকে ধরেও রাখতে পারছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন, ক্লিক টাচ রেট এবং অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাচ্ছে। সেটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না। তাই বন্ধু, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো একটি নতুন চ্যানেলের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন এবং ইমপ্রেশন, ক্লিক টাচ রেট কেন কম আসে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনার যদি এই ভিডিওটিতে এখনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিয়ে এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একটি নতুন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলিতে ইমপ্রেশন, ক্লিক টাচ রেট আর অডিয়েন্স রিটেনশন কম আসার জন্য কিন্তু আপনিই দায়ী। সেটা কি করে? দেখুন, আপনি যখন চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি তৈরি করার পর আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর জন্যই কিন্তু আজ আপনার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশনও কম আর ক্লিক টাচ রেটও কম। সেই ভুলগুলোর মধ্যে প্রধান ভুলটা হলো, যখন আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি কিছু টাকা ইনকাম করার জন্য বা আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে নিয়ে যা স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য। আর স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ আসলেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। তখন আপনি কি করেন? আপনি সাবস্ক্রাইবার বাড়াতে শুরু করেন। কিভাবে? আপনার চ্যানেলটিতে যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো দিয়ে হয়তো খুব বেশি হলে প্রতিদিন 2 কি 3টে সাবস্ক্রাইবার আসে। কিন্তু আপনি তখনই ভাবতে শুরু করেন তাহলে আমার সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার কবে পূর্ণ হবে আর আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমই কবে পূর্ণ করবেন। তখন আপনি সেই ভুলটা কিন্তু শুরু করে দেন। সেই ভুলগুলোর মধ্যে প্রথম ভুলটা হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ সবাইকে দিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করাতে শুরু করে দেন।
যাদের দেখা গেল আপনি একটি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করছেন আর সেই ভিডিওগুলো হয়তো ওদের পছন্দই না, ওরা দেখবেই না। কেন? ওদের তো আর কোনো ইউটিউব চ্যানেল নেই যে আপনার ভিডিওটা দেখে সেই ইউটিউব চ্যানেলটাকে কিছু শিখে সেখানে অ্যাপ্লাই করবে। তাই কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখে না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছেই কিন্তু প্রথমে ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। যখন ইমপ্রেশনগুলো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার সেই অডিয়েন্সরা কিন্তু এই ক্যাটাগরির অডিয়েন্স নয়, তাই তারা সেই ভিডিওটাতে না ক্লিক করে না ভিডিওটাকে দেখে। আর যদি ভুল করে ক্লিকও করে দিল কিন্তু ভিডিওটাতে একদম 5 মিনিটের ভিডিও 10 সেকেন্ডে দেখে সেখান থেকে বেরিয়ে যায়। তার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক টাচ রেটও কমে গেল, অডিয়েন্স রিটেনশনও কমে গেল। আর এই কমে যাওয়ার কারণে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা বার্তা পৌঁছায় যে আপনার ভিডিওটা না ভালো না গুণগত কিছু মান আছে আপনার ভিডিওতে। তার জন্য কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটার ইমপ্রেশন আর কোনো নতুন অডিয়েন্সের কাছে পাঠায় না। তার ফলে আপনার ভিডিওতে না ভিউ আসে, না ইমপ্রেশন ক্লিক টাচ রেট বাড়ে, না অডিয়েন্স রিটেনশন বাড়ে। যদি আপনার চ্যানেলটিতে আপনার ক্যাটাগরির অডিয়েন্স থাকতো তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে সেই অডিয়েন্স ক্লিক করতো এবং সেই ভিডিওটাকে মিনিমাম অর্ধেকের বেশি দেখতো। তার ফলে আপনার অডিয়েন্স রিটেনশনও ভালো থাকতো আর ইমপ্রেশন ক্লিক টাচ রেটও ভালো থাকতো আর আপনার ভিডিওটা ভাইরালও হতো। তো সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বলে বলে সাবস্ক্রাইব করানো আপনার চ্যানেলটিকে, তারপরে আপনি তো বলে বলে খুব জোর হলে যেরকম 30টা 40টা 50টা সাবস্ক্রাইব করালেন, তারপরে আপনি ভাবছেন যে এইভাবে তো আমার 1000 সাবস্ক্রাইবার সহজে পূর্ণ হবে না এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করে থাকছেন সেই ভিডিওগুলো কিন্তু আর ভাইরাল হচ্ছে না, অডিয়েন্স রিটেনশন পড়ে গেল, ইমপ্রেশন ক্লিক টাচ রেট পড়ে গেল, ইউটিউব অ্যালগরিদম আর প্রমোটও করছে না আপনার ভিডিওকে। এইবার আপনি কি করতে থাকেন? আপনি এবার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে এবং কোথায় সেই একটা ভিডিও আপনি দেখতে পান যে সাবস্ক্রাইবার বাই করেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা যায়। তখন আপনি কি করেন? কিছু টাকা পয়সা খরচা করে আপনি সাবস্ক্রাইবার বাই করে নেন। বাই করে নিয়ে আপনার চ্যানেলটার কিন্তু কফিনে লাস্ট ব্রেকটা কিন্তু আপনি সেখানেই মেরে দেন। এই যে বাই করলেন, বাই করার ফলে কিন্তু সেই একই রকম কাজ চলে আপনার ইউটিউব চ্যানেলটিতে। যারা সাবস্ক্রাইবার করেছে, আপনি যেই সাবস্ক্রাইবারগুলোকে কিনে নিয়েছেন তারা কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেলটাকে না ভিজিট করবে না আপনার ভিডিওগুলোকে ওয়াচ করবে। তার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই গ্রো করবে। তাহলে এবার আপনি কি করবেন? আপনার চ্যানেলটি তো বসে গেছে, আপনার স্বপ্নের চ্যানেলটি কি আপনি ছেড়ে দেবেন বা ডিলিট করে দেবেন বা ইউটিউবকে আপনি ছেড়ে দেবেন? না, আরেকটা কাজ করলে আপনার এই চ্যানেলটি কিন্তু সুন্দরভাবে গ্রো করবে এবং আপনার চ্যানেলটিতে আপনার নিজস্ব ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। সেই কাজটা হলো, আপনি যদি গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওগুলোকে আপনি প্রমোট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার নিজস্ব ক্যাটাগরির কিন্তু সাবস্ক্রাইবার আসবে এবং সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু পরবর্তীকালে আপনি যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেই ভিডিওগুলোতে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ক্লিক করবে এবং সেই ভিডিওগুলোকে ওয়াচ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা একটা বুস্ট নিয়ে নেবে। এইবার কথা হলো, আপনি গুগল অ্যাডসে অ্যাডস কি করে রান করবেন আর কিভাবেই বা রান করলে আপনার চ্যানেলটি বুস্ট নেবে। দেখুন, গুগল অ্যাডসে রান করানোর জন্য প্রথমে কিন্তু আপনাকে কিছু সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার যে রকম ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, সব ক্যাটাগরি চ্যানেলে কিন্তু সার্চেবল কন্টেন্ট হয়। আপনাকে কিন্তু সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হবে এবং গুগল অ্যাডস এর মাধ্যমে গিয়ে আপনাকে স্পেসিফিক কিওয়ার্ডের উপরে নির্ভর করেই কিন্তু আপনার ভিডিওগুলোকে প্রমোট করতে হবে। আপনি কিন্তু কখনোই ভুল করে প্লেসমেন্ট অ্যাডস রান করবেন না। যদি আপনি প্লেসমেন্ট অ্যাডস রান করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার চ্যানেলটি গ্রো করবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি স্পেসিফিক কিওয়ার্ডের উপরে নির্ভর করেই কিন্তু আপনি গুগল অ্যাডসে রান করাবেন। কিওয়ার্ডের উপরে যদি আপনি গুগল অ্যাডসে রান করান, যখন কোনো অডিয়েন্স সেই কিওয়ার্ডের উপরে কোনো ভিডিওকে খুঁজে পেতে চাইবে, তখন কিন্তু গুগল অ্যাডস আপনার ভিডিওটাকে সবার প্রথমে কিন্তু শো করবে সেই অডিয়েন্সের কাছে। আর যেই অডিয়েন্সের সেই ভিডিওটাই দরকার, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনও ভালো আসবে। আর এইভাবে যদি ক্লিক টাচ রেট আর অডিয়েন্স রিটেনশন ভালো আসতে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে গুগল অ্যাডস খুব সুন্দরভাবে প্রমোট করবে। আর এই প্রমোট করার মাধ্যমে কিন্তু আপনি যে ওয়াচ টাইমটা পাবেন সেটা কিন্তু আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড হবে না, কিন্তু যে সাবস্ক্রাইবার গুলো আপনি পাবেন সেই সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের একটা অ্যাসেট হিসাবে তৈরি হয়ে যাবে এবং সেই সাবস্ক্রাইবাররা পরবর্তীকালে আপনি যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেই ভিডিওগুলো যে দেখবে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার চ্যানেলে অ্যাড হবে এবং এতে আপনার ক্যাটাগরি অডিয়েন্স আপনার সাব চ্যানেলে কিন্তু আপনি পেয়ে গেলেন। এইভাবে একটা লাস্ট চেষ্টা করে দেখুন, আপনার চ্যানেলটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং আপনার স্বপ্নটিও ইউটিউব থেকে আপনি পূরণ করতে পারবেন।
বন্ধু, আজ এই ভিডিওটিতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।